এই আধুনিক সময়টা কুরুক্ষেত্রের যুদ্ধের ঠিক পূর্ববর্তী দিন, স্থান জাহ্নবী নদীতে সকলের সব প্রচেষ্টাকে ব্যর্থ করে কুরুক্ষেত্রের যুদ্ধ অবশ্যম্ভাবী। প্রখর মধ্যাহ্নে নির্জন নদী তীরে গভীর চিন্তামগ্ন হয়ে দাঁড়িয়ে এক দীর্ঘকান্তি পুরুষ ঘুম থেকে নিঃশব্দে তার দিকে এগিয়ে এক লোক। কি তার উদ্দেশ্য? এখন নাটক প্রথম পাঠ। আমি খুঁজবো আস্থা, সেই ছায়া আমি আজ প্রার্থী। প্রণত হয়েছে। আমি উন্মত ছিলাম, তাই লক্ষ্য করি যে আপনি মার্জনা করবে। আদেশ করুন, আপনার কোন প্রিয় কর্ম আমার সংক্রান্ত? আমি অধিরথের পুত্র কর্ণ, রাধা আমার মাতা। কর্ণ আমার পরিচয় জিজ্ঞাসা করবে। পরিচয় অনাবশ্যক, অতিথি মাত্রই অর্চনীয়। আমি প্রত্যহ দ্বীপ প্রহরে কিছু দান করি, যেদিন যার দেখা পাই। কিন্তু আপনাকে দেখে মনে হচ্ছে কোন রাজ্ঞী, মহিষী, বীরাঙ্গন। ইচ্ছে বায়ু আপনার পরিচয় বলুন। আর্যাবর্তের রাত্রিরা জগদ্বীপ থেকে জগদ্বীপ পর্যন্ত অনেকেই আমার নাম জানে। আমি কুন্তি, অর্জুনের মাতা। যুধিষ্ঠির প্রিয় অর্জুনের একজন এবং অন্য একজনের জ্যেষ্ঠ শ্রেষ্ঠ অর্জুনের মতো যুধিষ্ঠিরের মতো আমার মনে জিজ্ঞাসা যাচ্ছে, তিনি অজ্ঞাত কেন? তিনি প্রচ্ছন্ন কেন? এই দীপ্তিশালী পুরুষ আপনার প্রথম পুত্র? কারণ আমি তাকে প্রচ্ছন্ন, যেমন যেমন ঘটের মধ্যে বাসন, মাটির ভাণ্ডে বৈদুর্য মণি, গুহার আধারে মহাব্যাঘ্র। হ্যাঁ, আমি তাকে প্রচ্ছন্ন রেখেছিলাম, যাতে সে প্রকাশিত হতে পারে যথাকালে যথাস্থানে, দুর্জনের বিনাশের জন্য, ধর্মরাজ্য প্রতিষ্ঠার জন্য। এই যার প্রান্ত ছিল তাহলে আমার দুই প্রতিদ্বন্দ্বী এখন অর্জুন আর এই তেজস্বী পুরুষ, যার নাম এখনো জানি। তোমার সঙ্গে অচিরে তার দেখা হবে। দেখবে কেমন অবিকল সে হতে তৈরি। তোমারই মতো দীর্ঘকাল, তোমারই মতো শক্তিমান, হৃদয়বান, মহত্তম বন্ধু। শত্রুর পক্ষে অসম্ভব। ভরত বংশের সেই প্রথম পাঠ্য, যার নাম কর্ণ। আপনার পুত্র সম্বোধনে কৃতার্থ আমি দেবী। আমি অধিরথ পুত্র বৈকর্তন, রাধার সন্তান। না, আর আমরা কি করে
বড্ড চিনতে শেখো নিজেকে। আমার কাছে জেনে নাও তোমার আত্মপরিচয়। দারুণ, যার গর্ভ ছিল তোমার প্রথম মন্ত্র, যার ভক্ত অন্ন প্রথম পথ্য ছিল তোমার, যার প্রাণ বায়ুতে তুমি তুমি প্রথম নিঃশ্বাস নিয়েছিলে। আজ জেনে নাও তার মধ্যে কি বিদ্ধ করে নাও হৃদয়। তুমি তুমি কর্তৃপুত্র, তুমি সূর্যের সন্তান। কি হলো? নীরবের গল্প। তুমি ভাবছো এ কথা অবিশ্বাস্য, নাকি বিষয়টুকু তোমার কণ্ঠস্বর? কবে তা মনে পড়ে না, তার মুখ থেকে মনে পড়ে কোন কল্পনার কম্পন, হয়তো কোন দূরস্থ প্রবাদ, কোন গহন স্বপ্নে অতর্কিতে যা ভেসে ওঠে জন্মান্তরের স্মৃতির মুখোশ। আমি শুনেছিলাম, ভুলেছিলাম, ভেবেছিলাম, ভুলে যেতে যেতে ভুলতে পারিনি, মেনে নিতে নিতে মানতে পারিনি। রাজকন্যা কুন্তি আমার জন্মদাত্রী, আমার পিতা সূর্যদেব। কিন্তু কিন্তু এটি সত্য হতে পারে? তুমি তুমি জানতে, তুমি আগেই জানতে। তাহলে তাহলে এতদিন দূরে ছিলে কেন কর্ণ? স্বপ্নে যদি তোমাকে ধরা দিয়েছিল সত্য, তাহলে তাহলে স্বগৃহে কেন ফিরে আসনি? আমার সব গৃহ হ্যাঁ, তা কোথায়? সূর্যের সন্তান, সূর্যের সন্তান। কিন্তু কে নয়, কে নয় সূর্যের সন্তান এই জগতে? যা কিছু আছে সব প্রাণ, তৃণ, বৃক্ষ, জন্তু, মানুষ, যারা পরস্পরকে আহার করে বংশ পরম্পর বেঁচে থাকে, জন্ম জন্মান্তরে ঘূর্ণিত হয়। সূর্য তাদের সকলেরই পিতা, সকলেরই প্রতিপালক। এমনকি ওই পশুর মূলজাত যে কীট, সেও তো সূর্যের সন্তান। তো সে অর্থে একমাত্র একমাত্র মা জানেন তার সন্তান কে। একমাত্র একমাত্র মা জানেন তার সন্তানের পিতা কে। তাই মাতৃবাক্য অবশ্য মান্য, এ কথা বলতেও বলছি না। তুমি তুমি বিদ্যা না, 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 আমি বিশ্বাস করি না, আমি বিশ্বাস করি না। এ কি সম্ভব যে সূর্যের তেজপুঞ্জকে কখনো সহ্য করতে পেরেছিলেন কোন মানবী, এমনকি দীপ্তিময় কুন্তি? বেশ, কর্ণ, তাহলে সব শোনো। কুমারী আমি তখন সদ্য যৌবন, বালিকার মতো চঞ্চল, চিন্তা। একবার একবার দুর্বাসা অতিথি হলেন আমার পিতৃগৃহে। আমি তার সেবক করতাম। আমার যখন কৃষ্ণ হয়ে সেখানে সেখানে একটি অতি পূর্ব অমহামন্ত্র, যার উচ্চারণে আকৃষ্ট হবে আমার কাছে, আমার পুত্রের জন্মের জন্য। কখনোই মন্ত্র বলো না, রাজবধূ হয়েও কখনো বলো না, কি যদি আজ্ঞা না দেয়।
জেনেছিলেন আমার আমার ভবিষ্যৎ, তাই চেয়েছিলেন বর যাতে যাতে পাণ্ডুর বংশধর না হয়। কিন্তু আমি তখন সত্য বলিনি, তাই তাই বালিকা আমার আমার কৌতূহল করে জানতে সত্য কিনা বংশীয়, আমি আমি যোগ্য কিনা দেবতার দৃষ্টি। আমি আমি বুঝলাম দেবতাকে ভালোবাসতাম, তাদের কথা ভাবতে সেই রাত্রে আমি ছিলাম যৌবনে তখন অনেক কষ্ট, অনেক উৎস, অসাধিত বন্ধুর জন্য অপেক্ষা হয়। জন্ম করলাম সেই মাত্র সূর্যদেবের উদ্দেশ্যে। রাত কেটে গেল অস্থির, আজও ঘুমে, আজও জাগরণ, যেন যেন কখনো কখনো ঘরের মধ্যে ঝড় হয়ে যায়, কখনো কখনো চমক দেয় কিন্তু বিরাট শব্দে বজ্র ডেকে ওঠে। কখনো ভেসে আসি আবার কখনো শুনি আর তারপর যখন যখন দিনের উন্মেষে শিউরে উঠছে আদিত্য ভূষণ দিনমণি তরুণ সম্রাটের মধ্যে সূর্যদেব প্রেরণ করলেন আমার অন্তঃস্থলে তার দৃষ্টি। রামলো গভীর নিদ্রা আমার চেতনা, জেগে উঠে বুঝলাম আমি আমি আমার সেই পুত্র তুমি 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 মা, আমার মা, আমার ঘুমের মধ্যে লুকোনো এক স্বপ্ন, আমার স্বপ্নের মধ্যে গোপন এক সঞ্চার আজ মুহূর্ত আমার চোখের সামনে। আরেকবার আমি কখনো শুনিনি তোর মুখে, এখন অবিরাম শুনতে চাই মাতার পুত্র, কুন্তি আর কর্ণ আর কুন্তি, পুত্র আর মা। দেখি তোমাকে, তোমার মুখশ্রী এঁকে রাখি আমার স্মরণে, যাতে দর্পণে তাকিয়ে কখনো বলতে পারি, এই চক্ষু কুন্তি, এই অষ্ট কুন্তি, এই দেহকে রচনা করেছিলেন কুন্তি। ধীরে ধীরে অন্ধকার, কি আশ্চর্য, কি আশ্চর্য ভ্রূণের সঙ্গে গর্ভধারিণীর সম্বন্ধ। এক দেহে দুই প্রাণ, দুই দেহে এক অনুভূতি, যেন জগতের মধ্যে অন্য এক জগৎ, দুর্গের চেয়েও নির্বিঘ্ন, স্বর্গের চেয়েও তৃপ্তিকর। আমার জন্মাবার কোনো কারণ ছিল না, কিন্তু কোন এক নারী চেয়েছে মাতৃত্ব, দিয়েছে দেহে
আমার মনে হয় আমরা সকলেই কুমারীর সন্তান। পিতা শুধু উপলক্ষ, গোত্র চিহ্ন। মা, মা, যার গর্ভ ছিল আমার প্রথম মর্তলোক, যার দেহের নির্যাস ছিল আমার প্রথম পথ্য, যার প্রাণ বায়ুতে আমি প্রথম নিঃশ্বাস নিয়েছিলাম, সেই তুমি। কিন্তু তারপর, আমার জন্মের পর কোথায় ছিলে তুমি, আর কোথায় বা ছিলাম আমি? মা, সবচেয়ে কঠিন এই প্রশ্ন, কিন্তু কিন্তু আমি প্রস্তুত হয়ে এসেছি। এর উত্তর সবচেয়ে কষ্টের, তাই তাই সংক্ষেপে বলতে কত আমি যে তখন অনুরা। হ্যাঁ কত আমি যে তখন অনুরা। তাই তাই লজ্জায়, কলঙ্কের ভয়ে তোমাকে আমাকে তোমাকে একটি তারপর বর্ষণে রেখে তারপর এক ভাসমান মঙ্গল পাত্রে গঙ্গার বুকে অর্পণ করেছিলাম। আমাকে আমাকে গঙ্গার জলে ভাসিয়ে দিয়েছিলে? না কর্ণ, কালো স্রোত। হ্যাঁ কালো স্রোত কর্ণ, আমি তোমাকে কালো স্রোতে ভাসিয়েছি, যাকে স্রোতে বাধিত হয় তোমার খ্যাতি যুগ থেকে গঙ্গা, যুগ থেকে গঙ্গা পর্যন্ত। আমি তো জানতাম, আমি জানতাম সূর্যের বীজে যার জন্ম, সে নির্ধারিত বীজ অকালে সে বিনষ্ট হতে পারে না। সূর্যের বীজে অনুরাগ করবে লজ্জিত মাতার পরিত্যক্ত সন্তান। ছি, ছি। হ্যাঁ মাতার দেহ পরিত্যাগ করে সন্তান, পরিত্যাগ করে, সেটা প্রহারে বিধান। কিন্তু মাতার হৃদয়ের মধ্যে অক্ষর করা পরিত হয় নিরন্তর নিঃশব্দে। সেই নিঃশব্দতা কেন বুঝিয়ে দিলে? কেন রাখলে না চিরকাল অন্তরাল? তুমি লজ্জা পেলে না? নতুন করে লজ্জা পেলে না আজ আমার সামনে এসে দাঁড়াতে, আমাকে পুত্র বলে ডাকতে? আরো বলো, আরো বলো কর্ণ, আরো বলো। আমাকে আঘাত করো, ধিক্কার দাও, ধিক্কার। শুনতে শুনতে নির্বাপিত হোক আমার অবস্থা, আমার চোখ থেকে নেমে আসুক কান্না, আমার চোখের জলে খুব তোমার অভিষেক। কর্ণ, কর্ণ আয়, আমার কাছে আয়, আমাকে একটু স্পর্শ দে কর্ণ। অর্জুন মাতা বৃথা, আপনি আমার শ্রদ্ধার পাত্রী। যদি দুর্ভাগ্য বলে থাকি, মার্জনা করবে। প্রত্যাখ্যান, প্রত্যাখ্যান। আমি অপরাধী, আর অপরাধের কি ক্ষমা নেই? পাপের কি প্রায়শ্চিত্ত নেই? নেই বিরোধী হলো উত্তর, বেদনার কোনো শুদ্ধি। আর তারা তারা কি তবে ভ্রান্ত যারা বলে কেউ নেই কর্ণের মতো মহাপ্রাণ?
তুমি আছো তীরে, আমি এখনো ভাসমান। হাত বাড়ালেও স্পর্শ পাবো। ভুল ভুল পর্ণ ভুল। আমি এসেছি অতীত থেকে বর্তমানে, তমিস্রা থেকে উজ্জ্বল। জ্যেষ্ঠ পাণ্ডব, তুমি ফিরে এসো। তোমার তোমার জন্মসূত্রে যুক্ত হও, গ্রহণ করো তোমার উত্তরাধিকার। আজ ইন্দ্রপ্রস্থ তোমাকে চায়, হস্তিনাপুর তোমাকে চায়। এই সংকটকালে আমাদের রাষ্ট্র যখন তরহারা আর ভারতবর্ষের ভবিষ্যৎ সংকট হয়, তুমি কি তখনও মুখ ফিরিয়ে থাকবে ঘট্ট? ওই দুর্যোধনের ক্ষুদ্র সামন্ত হয়ে? হ্যাঁ, শূন্য রাখবে সেই অধিপতির পদ, যাকে তোমার প্রাপ্য। তাহলে এই আপনার অভীষ্ট। পাণ্ডবের শ্রীবৃদ্ধি, অর্জুনের আয়ু, সেই জন্যই এই পরিত্যক্ত পুত্রকে আজ মাতৃস্নেহে অভিষিক্ত করলে। আমি কোনো কিছু গোপন করবো না। আমার গোপনীয় কোনো কথা নেই, কোনো দ্বিধা নেই। দুর্যোধন দুরাত্মা আর পাণ্ডবেরা সাধু ও উদ্ভিদ। কেননা এটাই সত্য। আমি জানি, অনেকেই জানি। আমার বিশ্বাস পাণ্ডবের হিতের জন্য যে সচেষ্ট, তারই কাম্য এই রাষ্ট্রের পুরো বংশের মঙ্গল। আমি বলি, যখন যুদ্ধের শঙ্খনাদ যে কোনো মুহূর্তে বেঁচে উঠতে পারে কাশ্মীর থেকে কিরণ পর্যন্ত ভারতবর্ষে, তখন আমারও কিছু কর্তব্য আছে। আমি দেশের পুত্রবধূ, কৃষ্ণের বিদ্বেষাস। কিন্তু বিশ্বাস করো অর্থ, তোমার কাছে আমি কর্তব্য পথে আসিনি, এসেছি রক্তের টানে, হৃদয়ের আজ্ঞায়। হ্যাঁ, হৃদয়ের আজ্ঞা? হ্যাঁ অর্থ, হ্যাঁ। তাহলে শুনুন আমার ক্ষুদ্র একটি কাহিনী। সেদিন রাজপুত্রদের অস্ত্রশিক্ষার প্রদর্শনীতে উপস্থিত ছিলেন নানা দেশের অমাত্য, হস্তিনাপুরের আবাল বৃদ্ধ বনিতা। আমি ছিলাম তাদের মধ্যে অন্যতম প্রতিযোগী। কৃপাচার্য আমার বংশ পরিচয় জিজ্ঞাসা করলেন। আমার উত্তর শুনে হেসে উঠলেন অভিজাত বর। বেরিয়ে এলাম লক্ষ চোখের তলা দিয়ে, বিনা পরীক্ষায় পরাস্ত, অপমানিত। আমি কুন্তির প্রথম সন্তান। হয়তো ভীষ্ম তা ভুলে গেছেন, যিনি আপনাদের পূজ্য। হয়তো দ্রোণ তা ভুলে গেছেন, যিনি গুরু পাণ্ডবের গুরু। আমিও ভুলিনি। যখন তুমি শিক্ষের পথে প্রবেশ করবে মান্ডবে আর চারটে উজ্জ্বল তুমি ঘটনা, আমি দেখছি তোমার বৃত্ত সব পদক্ষেপ, তোমার পরিবার মুখস্থ। আমি ঈর্ষা করছি ওই সুতো না, যার যত্নে লেখা। আমি ধন্য পাচ্ছি নিজেকেও, যেহেতু আমি তোমার উৎস। আমার দৃষ্টি হলো রঞ্জিত, আমার হৃদয় তারপর দেখি তুমিও অর্জুন হারিয়েছ, মুখোমুখি অস্ত্র হাতে নেই। দুই নবযুবক, দুজনেই কান্তিমান, শক্তিশালী। সূর্যদেবের রৌদ্র তোমার মুখে, অর্জুনের মুখে ইন্দ্রনীল ছায়া, অন্য নারীদের নয়ন মোহন সেই দৃশ্য
হলো বাষ্পাত্র। আমি আমি মূর্ছিত হয়ে পড়ে গেলাম। কিন্তু তবু আপনি নীরব ছিলেন রাজপত্নী। একমাত্র মা জানেন তার সন্তানের মাতা কে, একমাত্র মা জানেন তার সন্তানের পিতাকে, কিন্তু তবু আপনি নীরব ছিলেন। কখনো সময় আসেনি কর্ণ। আমার দুই পুত্রের দ্বন্দ্বযুদ্ধ ব্যাহত হলো। আমি আমি সেটুকু তখন ভাগ্য বলে ভেবেছিলাম। ব্যাহত, বাধাপ্রাপ্ত, তবু কি নির্দিষ্ট নয়, অনিবার্য নয় আপনার দুই পুত্রের দ্বন্দ্বযুদ্ধ? হ্যাঁ, সম্ভব নিশ্চয়, কিন্তু অনিবার্য নয়। অনিবার্য। আমার দুই পুত্র আজ পরস্পরের শত্রু। অকারণে, অজ্ঞতাবশত দুই দুই অতি শক্ত দুর্ভাগ্যের মতো আমার 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 তার সংশোধন আমি চাই। তার সংশোধন আমি চাই এখন। তুমি আমার সহায় হও। হ্যাঁ, আমাকে ভাবতে দাও, বলতে দাও, বুঝতে দাও যে অর্জুন, ভীম, যুধিষ্ঠিরের মতোই তুমিও আমার। ক্ষমা করবেন, ক্ষমা করবেন। আমি কারোরই নই, কাউকে আমি আমার বলে ভাবি না। আমি বিশুদ্ধভাবে আমি, তাছাড়া আর কিছু নয়। আমি শাস্ত্র মানি না, আমার ধর্মের নাম মনুষ্যত্ব। যদি পাণ্ডবেরা আমার ভ্রাতা হন, তবে কৌরবেরাও তাই। যদি মনু হন আদি পিতা, আমার ভাই তবে এই সর্বমানব। জ্ঞানীর মতো কথা বলেছ, কিন্তু বন্ধু বংশের এই ভাতৃত্ব, হ্যাঁ হ্যাঁ, কেউ সশ্রদ্ধ ভাবে মেনে নেয়, অনেকে কিন্তু লঙ্ঘন করে সবাই। কর্ণ, তোমার নিয়তি আজ দুই পথে বিভক্ত। একদিকে পঞ্চমান, তাদের সন্তানেরা কৌশলী, সকলেই স্বচ্ছ নিষ্কলুষ, আর অন্যদিকে শকুনের স্বার্থ, দুঃশাসনের হিংস্রতা, আর এই পরস্যাপহারী অনিষ্ট দুর্যোধন। আজ তোমাকে বেছে নিতে হবে। আজ তোমাকে বেছে নিতে হবে। ধর্ম, সত্য, কি ব্যবস্থা। দুর্যোধন আতিথ্য দিয়েছেন আমাকে, আমার ঘোষিত হীন জন্ম সত্ত্বেও। আমারও আছে তার প্রতি কর্তব্য, তিনি জানেন। আর আমার জন্ম কথা যত না হোক বিস্ময়কর, রাধা আমার মাতা বলেই স্বীকার্য, পিতা অধিরথ, জগতের কাছে, আমার নিজের কাছেও। দেবী, আপনার দর্শন পেয়ে আমি ধন্য। আপনি ফিরে যান। অবজ্ঞায় বেঁচে থাকা দুঃখে, সম্মান সর্বদাই কাম্য। আমি ক্ষত্রিয়ের সংস্কার পাইনি, কিন্তু দুর্যোধনের কাছে অর্জন করেছি ক্ষত্রিয়ের অধিকার। আমি মানছি তুমি বঞ্চিত ছিলে এতদিন, যেমন আমিও তো ছিলাম। পুত্র হীরা, কিন্তু সংশোধন সম্ভব, পুনরুদ্ধার সম্ভব। বিচ্ছেদের পরে পুনর্মিলন বধূ, তাই তো বলছি ফিরে এসো, এসো তোমার মাতৃহৃদয় সরাচ্ছে, তোমার স্বাভাবিক সাম্রাজ্যে, যেখানে তোমার পিছনে দাঁড়িয়ে চামর দোলাবেন যুধিষ্ঠির, ভীমসেন, সে
ছত্র ধারণ করবে, কিন্তু তোমার অনুগামী হবে অর্জুন। আর ষষ্ঠ ভাগে আমার অনুমতি দিয়ে এই বাল্যে ভূষিত হয়ে আমার সঙ্গে মিলিত হবে দ্রৌপদী। দ্রৌপদী, 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 ওই নাম আমার পক্ষে যন্ত্রণা, যন্ত্রণা সেই স্মৃতি যেদিন যেদিন ধ্রুপদ কন্যার স্বয়ংবর সভা থেকে অনেক রাজা ও রাজপুত্রদের বিদ্রুপে যেন বান বিদ্ধ আমাকে বেরিয়ে আসতে হলো নত মুখে, নিঃশব্দে, বিনা বিচারে অপমানিত, বিনা পরীক্ষায় ব্যর্থ কাম। এই আমি আমি যাকে বলছেন আপনি আপনার প্রথম সন্তান। পুত্র, পুত্র, আমি বুঝি তোমার বেদনা, আমি বুঝি। আমি জানি স্বয়ংবর সভায় প্রশ্ন হতো না তোমার বান। জানি তুমি দ্রৌপদীর যোগ্য ছিলে। হ্যাঁ, হ্যাঁ, হয়তো যোগ্য তবু। তাই তো বলছি, কনক ফিরে এসো, গ্রহণ করো তোমার কাঙ্ক্ষিতা নারীকে। পঞ্চপাণ্ডবের প্রতি পাঞ্চালী তোমার মতো তোমারও বাচ্চা। ধর্মন্ধ, ধর্মন্ধ, আর শুনতে চাই না এই ধর্মন্ধ। আমি চেয়েছিলাম জয় করতে দ্রৌপদীকে নিজের জন্য একান্ত ভাবে, পারিনি, পারিনি। আমার আমার শক্তির অভাবে নয়, এই আপনার ধর্ম সুপ্ত ছিল বলে। আজ আজ আমাকে ষষ্ঠাংশে তার পতি হতে বলছে। না, 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 না। আমার কাম্য নয় কোন নারী, কোন রাজত্ব যা বিনা চেষ্টায় এই জন্মসূত্রে প্রাপণীয়। আমার গ্রাহ্য নয় অনার্জিত কোন উত্তরাধিকার। পাঞ্চালী, আপনি সুখে থাকুন। আপনার মঙ্গল হোক, আপনি ফিরে যান। আর আর যুদ্ধের পর কখনো যদি আপনি মনে মনে বলেন বীর কর্ণের জননী আমি, জানবেন সেই আমার সার্থক। আপনি ফিরে যান, ফিরে যান। তুমি আমাকে উপেক্ষা করতে পারো। উপেক্ষা করতে। বেশ, আমি তবে যাই। কিন্তু যাবার আগে একটি কথা সম্ভব কি নয়, সব সত্ত্বেও সম্ভব কি নয়, যুদ্ধের পরে আমার কাছে ফিরে আসবে, তোমার পঞ্চভ্রাতাকে সঙ্গে নিয়ে আনন্দে রাজ্য নিতে না চাও নিও না। ইচ্ছা না হয় গ্রহণ করলাম বাচ্চাকে। কিন্তু আমি তোমার অনুতপ্ত আত্মা, শুধু রাত্রি নই, শুধু নেত্রী নই, এক নারী। আমার সন্তানের জন্য তুমি কেঁদে পারবে না মা,
কথা বলো না, আর কথা বলো না। আমাকে অম্লান মনে বিদায় দাও, যেন তুমি অপরাধী নও আমার কাছে, যেন আমার কোনো দুঃখ নেই। আমার সুন্দর স্বপ্ন হয়ে থাকবে তুমি যতদিন এই দেহে আছে নিঃশ্বাস। স্বপ্ন, শুধু স্বপ্ন কর্ণ, শুধু স্বপ্ন। আর কয়েকটা দিন, কয়েক বৎসর, তারপর আমরা কুন্তী, কর্ণ, অর্জুন, আমরা হয়ে যাব মেঘাচ্ছন্ন উষার মতো ধূসর এক স্বপ্ন। তন্দ্রার ঘরে অর্ধশ্রুত কোন ধ্বনির মতো মর্মর সেই সব অন্য লোকেদের মনের মধ্যে, যারা এখনো জন্ম নেন। মা, মা এসো, মা এসো, আমরা সেই স্বপ্নকে সম্পূর্ণ করি। তুমি তুমি তোমার স্থানে পঞ্চ পাণ্ডবদের সঙ্গে, আর আমি আমার নির্জনতায়। কর্ণ, কর্ণ, জানি না, জানি না আর কখনো তোকে দেখতে পাবো কিনা। জানি না কর্ণ, আমাদের আমাদের ভবিতব্য কি। জানি না, জানি না কর্ণ, জানি না।